ইফতারের আনন্দ তখনই বেড়ে যায় যখন সাথে থাকে পরিবার আর বন্ধুরা। রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় এই সপ্তাহটা তাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি স্পেশাল। প্রিয় মানুষদের খুশি করার জন্য সেরা রাঁধুনিরা তৈরি করবেন দই বড়া, চোনা কাবাব আর তান্দুরি চিকেন সালাদের মতো মজাদার আইটেম। প্রিয়জনকে তাক লাগাতে সপ্তাহ জুড়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, চলছে রাঁধুনির স্পেশাল আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। আর আজ থেকে শুরু হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক। আপনারা শুরু থেকে দেখেছেন রমজানের আমরা ফার্স্টে 7 দিন ব্যাপী কিন্তু চমৎকার সব রেসিপি দেখিয়েছি, যেগুলো খুবই কুইক রেসিপি। আর তখন ছিল আমাদের কুইক ক্লাসিক উইক, এবং তারপর ছিল হেলদি ইফতার উইক। আর এখন থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক। আর আজকের প্রথম রান্না করতেই কিন্তু আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট, পুরান ঢাকার পার্টিসিপেন্ট লাকি আক্তার। লাকি, কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সময় কেমন যাচ্ছে? এই তো ব্যস্ততার মাঝে। আমি খুবই হ্যাপি যে আবারও রাঁধুনি আমাদেরকে এক করলো, আবার আপনার সাথে আমার দেখা হলো। সে সেরা রাঁধুনির পর একটা লম্বা সময় চলে গেছে, দেখা সাক্ষাৎ হয়নি, শুধু মাঝে মধ্যে ফেসবুকে আমি আপনার নানান কর্মকাণ্ড দেখতে পাই। সো আপনি বোধহয় একটা 5 স্টার এখন আছেন। হ্যাঁ, আমি দ্য ওয়েস্টিন ঢাকাতে জয়েন করেছি, ওখানে স্পেশালিটি শেফ হিসেবে। ওরে বা, দুর্দান্ত। তাহলে বাসায় কতটা সময় দেন আর এখন সেখানে কতটা সময় দিয়ে থাকেন? ওখানে 9 ঘন্টা সময় দিতে হয়, আর বাকি সময় তো বাসায়। আর সপ্তাহে 2 দিন যে অফ ডে পাই সেটা আমার একাডেমিতে। সেটা একাডেমিক? তার মানে আপনার কোনো অফ ডে কিন্তু আমার off day নেই। বাইরে যখন সেরা রাঁধুনি থেকে চলে এলেন আপনি 15তম অবস্থানে ছিলেন, এবং আসার পরে আপনার জীবনটা কতটুকু বদলেছে? হ্যাঁ, অনেক বদলিয়েছে। পরিচিতি অনেক বেশি বেড়েছে, সবাই চিনেছে। কোথাও গেলে এই তুমি সেরা রাঁধুনির পুরান ঢাকার লাকি না, তখন বেশি ভালো লাগে। আজকে কোন রেসিপি করছেন? আজকে আমরা করব বিফ তান্তুনি, আর হচ্ছে গিয়ে একটা ফিশ দিয়ে রেসিপি করব, গ্রিক স্টাইলের গ্রিল ফিশ। আমরা অবশ্যই আপনার রেসিপি দেখব প্রিয় দর্শক। তাহলে কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে। সেখানে আসলে অবশ্যই আজকে চমৎকার দুটো রেসিপি রান্না করা হবে, আর আপনারা কিন্তু টেলিভিশনের সামনে বসে খুব সুন্দর করে দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এই ডিশগুলো উপভোগ করবেন। যাওয়া যাক। রাঁধুনির স্পেশাল কিচেন এখন আপনার। সো ফার্স্টে কোন রেসিপিটি করছেন? আজকে আমরা করব টার্কিশ রেসিপি, বিফ তান্তুনি। বিফ তান্দুরি, ফাইন, শুরু করি তাহলে। হ্যাঁ, বিফ তান্তুনির জন্য আমরা ফার্স্টে বিফটাকে ম্যারিনেশন করে নিব। ওকে। আমরা এখানে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা জুলিয়েন করে কাটা। আমরা গরুর মাংসটা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নিব। ফাইন। এরপর আমরা দিয়ে দিচ্ছি লবণ, sorry, পরিমাণ মতো fine. লবণ। এরপরে দিয়ে দিব আমরা লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স কতটুকু দিচ্ছি? 1 চা চামচের মতো। আচ্ছা, ফাইন। আমরা পাপরিকা দিয়ে দিব 1 চা চামচের মতো। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। 1 চা চামচের মতো পাপরিকা। সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। ওকে। আমরা অনিয়ন দিচ্ছি না? না, আমরা অনিয়ন দিচ্ছি না। আচ্ছা। এরপর আমরা দিয়ে দিচ্ছি লেমন জুস, 2 টেবিল চামচের মতো লেমন জুস। আর এখানে আমরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আচ্ছা। এরপর আমরা নিয়ে নিব গার্লিক। এখানে আমরা 2 চা চামচের মতো গার্লিক চপ দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, সামান্য পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে এটাকে আমরা ভালো মতো মিক্স করে নেব। তো এরকম ম্যারিনেশন করে যদি আমরা 30 মিনিটের জন্য রেখে দেই, তাহলে দেখা গিয়েছে যে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। ওকে, আমাদের ম্যাশ ডান। এখন আমরা চলে যাব রান্না করতে। ফাইন। ফ্রাই প্যান লাগবে? হ্যাঁ, শিওর, আপনি নিয়ে আসুন। পুরান ঢাকার লাকি। আমি প্যান অন করে দিলাম। এখানে একটু সানফ্লাওয়ার বা সয়াবিন তেল যে কোনো একটা দিয়ে নিব। ফাইন। তেলটা সামান্য পরিমাণ গরম হলে আমাদের এই যে ম্যারিনেশন করার যে বিফটা আছে সেটা দিয়ে দেব। আগে আমরা এটাকে সামান্য একটু ভেজে নিব। কিছু টিপস ফলো করলে কিন্তু গরুর মাংস খুব তাড়াতাড়ি গালানো যায়। যেমন আমরা যখনই চুলায় গরুর মাংস বসাবো, সর্বপ্রথম হাই হিটে আমরা 4 থেকে 5 মিনিট কুক করব, করে তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ করব, তাড়াতাড়ি মাংসটা গলে যাবে। আর তাড়াতাড়ি সিদ্ধ করার আরও কিছু টিপস আছে, যে যদি আমরা পাইনাপেল জুস দেই, মাংস 15 থেকে 20 মিনিটের মধ্যে গলে যাবে। ও ওয়াও।
এর চাইতেও আরও একটা বেটার আছে, সেটা হচ্ছে স্কিন সহকার পেঁপে বাটা। পেঁপে যখনই আমরা বাটা ইউজ করব মাংসতে, অবশ্যই স্কিনটা নিব, আচ্ছা, স্কিনটা বেটার। আর যদি সেটাও না হয় তাহলে আমাদের গ্রামের নানি দাদির আগে বলতো যে একটা সুপারি দিয়ে দিবা মাংসতে, তাহলে মাংস খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমাদের এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমরা সামান্য একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। ঠিক আছে। এটা 5 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে, আমাদের আমরা 4টা বউ, তো 4 বউ মিলে ইফতার। 4 বউয়ের ঝগড়া হয় না? না, কখনো হয়নি এখন পর্যন্ত। বাহ, দারুণ আমরা সবাই ভালো, প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা। তো দেখা গিয়েছে যে এক একজন এক একদিন ইফতার বানায়, একজন একটা করে বানালেও 4টা হয়ে যায়। দারুণ। তারপরে দেবররা যখনই বাহির থেকে আসতেছে একটা দুইটা হাতে করে নিয়ে আসতেছে। ও দারুণ দারুণ দারুণ। এত ঝামেলা হয় না, তারপরে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আপনার লাইফটা খুব সুন্দর কাটে। সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের মোটামুটি কুক হয়ে গিয়েছে। সেরা রাঁধুনিতে কাটানোর সময় আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? প্রত্যেকটা মুহূর্তই স্মরণীয়, বাট যেদিন পূর্ণিমা আপু আমাকে বলেছিল যে এই চিকেন নাগেটসটা আমি আবারও খেতে চাই, আমি বাসায় নিয়ে যেতে চাই, আমার বাচ্চাকে মিস করছি এটা খেয়ে, ওটা আমার জন্য সবচেয়ে বেশি স্মরণীয় একটা মুহূর্ত ছিল। আচ্ছা, এটা যখন আমাদের একদম প্রপারলি ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে আমাদের রিং করে কেটে রাখা পেঁয়াজ। লাস্ট মোমেন্টে দিচ্ছি, তাই হ্যাঁ, তো? লাস্ট মোমেন্টে। আর টমেটো। আর আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতার স্মেল আমার অসম্ভব পছন্দ। ঠিক আছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। এখন আমরা প্লেটিং করে নিব। ওকে। বিফ তান্তুনি করার জন্য আমরা এখানে পরোটা ইউজ করতে পারি বা রুটিও ইউজ করতে পারি, যার যেটা পছন্দ। যার যেটা পছন্দ সেটা। এখন আমরা হোটেল রেস্টুরেন্টে যে কাজটা করি, আমরা যেটার মধ্যে বিফ তান্তুনি রান্না করেছি সেটার মধ্যেই দেখা গিয়েছে যে আমরা পরোটাটা এভাবে একটু সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। আরে বাহ, দারুণ। বিফটাকে আজকের ইফতারটা একদম জমজমাট আমার। কেউ চাইলে এটার মধ্যে ভেজিটেবল দিতে পারে, বাট আমরা যেটা করে রেখেছি। ও ওয়াও, দারুণ। ধনে পাতা অ্যাড করলেন? ধনে পাতা অ্যাড করে দিলাম। দারুণ। তো মৌ আপু, তৈরি হয়ে গেল টার্কিশ রেসিপি বিফ তান্তুনি। থ্যাংক ইউ সো মাচ লাকি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টার্কিশ রেসিপি বিফ তান্তুনি। আপনারা চাইলে ঘরে বসে রেসিপিটি ট্রাই করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে, অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সো আমার মনে হয় আপনাদের সুবিধার্থে আমরা আরও একবার এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি দেখে দেই। বিফ তান্তুনি। উপকরণ: গরুর মাংস জুলিয়ান কাট 250 গ্রাম, লবণ স্বাদ মতো, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, পাপরিকা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, টমেটো টুকরো আধা কাপ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, রুটি বা পরোটা প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে গরুর মাংসের টুকরোগুলো নিয়ে তার সাথে স্বাদমতো লবণ, রাঁধুনি মরিচের গুঁড়া, পাপরিকা, লেবুর রস, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রসুন কুচি ও ভোজ্য তেল দিয়ে মেখে ম্যারিনেট করে নিন। এখন একটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে হালকা ভেজে নিন। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢেকে দিন। পানি শুকিয়ে মাংস ভাজা ভাজা হয়ে এলে রিং করে কাটা পেঁয়াজ, টমেটো টুকরো ও ধনেপাতা দিয়ে বাটিতে নামিয়ে নিন। এবার পরোটা বা রুটিকে বিফ তান্তুনির মশলায় মেখে নিয়ে তার উপর রান্না করা মাংসের টুকরো দিয়ে র্যাপ করে সাজিয়ে পরিবেশন করুন বিফ তান্তুনি। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিলেন কত সহজে আপনারা তৈরি করবেন বিফ তান্তুনি। এবার আমি আপনার পরের রেসিপিতে চলে যাব, গ্রিক রেসিপি, তাই তো? হ্যাঁ, গ্রিক রেসিপিতে গ্রিল ফিশ। আচ্ছা, গ্রিল ফিশ। তো আমরা ফার্স্টে কি করছি? আমরা ফার্স্টে গ্রিল ফিশটা তৈরি করার জন্য ফিশটাকে ম্যারিনেশন করে নেব। ওকে। আমি এখানে ফিশ নিয়ে নিলাম। আমরা কি ফিশ ইউজ করছি? আমরা আজকে ডোরি ফিশ ইউজ করছি। আচ্ছা, ডোরি ফিশ, ফাইন। আচ্ছা, আমরা এখন ডোরি ফিশের মধ্যে সল্ট দিয়ে নিচ্ছি। আমরা আগেই এটাকে লেমন জুস দিয়ে ম্যারিনেশন করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, ফাইন। এবার আমরা অ্যাড করছি গার্লিক পেস্ট। ও দারুণ।
এখানে আমরা 1 চা চামচের মতো গার্লিক পেস্ট দিয়ে দিব, আর এখানে আমরা হাফ চা চামচের মতো মিক্স হার্বস দিয়ে দিয়ে নিচ্ছি। দিচ্ছি। এখানে এখন আমরা দিয়ে নিচ্ছি লেমন জেস্ট। আচ্ছা, আমরা সামান্য একটু পাপরিকা পাউডার দিয়ে দিয়ে নিচ্ছি। দিচ্ছি। আমরা হাফ চা চামচের মতো টমেটো সস দিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমরা দিয়ে লেমন জুস লেমন জুস দিচ্ছি। এখানে আমরা একটু হাফ চা চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। আর আর আমরা দিয়ে দিব 2 চা চামচের মতো অলিভ অয়েল। অলিভ অয়েল, ফাইন। এটা চাইলে তো আমরা সানফ্লাওয়ারটাও ব্যবহার হ্যাঁ, করতে পারতাম। সানফ্লাওয়ারও দিতে পারি। যেহেতু গ্রিক রেসিপি, এটা তো অলিভ অয়েলটাই হ্যাঁ, একটু অলিভ ভালো অয়েলটাই যায়। ভালো যাবে, ফাইন। আমরা এখন এটাকে ম্যারিনেশন করে নিব। শিওর। ম্যারিনেশন করার পর এটার মধ্যে আমরা আচ্ছা। পেপার দিয়ে দিব। আমরা 3 রকম ক্যাপসিকাম ইউজ করছি। দিয়েছি, হ্যাঁ। ফাইন। তো এটাকে আমরা একটু ভালো মতো মিক্স করে দিব। এখন এটা আমরা সাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিব। ও ওয়াও, বাহ, দারুণ। এটা কি আমরা শ্যালো ফ্রাই করব? হ্যাঁ, মোটামুটি আমাদের শেষ। আমরা এখন ফ্রাই চলে যাব। আমরা চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমরা প্যানে নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল, সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েলও কেউ চাইলে নিতে পারে। বাহ, আমার এটা দেখেও খুব ভালো লাগছে। ফিশ হতে যেহেতু বেশি সময় লাগে না, যেমন আমরা যদি এখন একটা রেস্টুরেন্টে করতাম, কিছুক্ষণ এটাকে কুক করে আমরা চুলায় ফেলে দিতাম ও আচ্ছা, বা ফায়ারের উপরে রেখে দিতাম, একটু পোড়া পোড়া স্মোক ফ্লেভার আসতো। আর আমরা বাসা বাড়িতে যারা করব, তারা যদি একটু চাই, এভাবে যখন আমার এটা কুক হয়ে যাবে, প্রপারলি কুক হয়ে যাবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে, কুক হয়ে যাবে, তখন আমি এটাকে ধরে এভাবে চুলার মধ্যে পুড়ে নিব। তাই? ওয়াও, ফাইন। তাহলে সুন্দর একটা স্মোক ফ্লেভার চলে আসবে। আমাদের এটা অলরেডি ডান, এটা অলরেডি কুক হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা অফ করে দিচ্ছি। শিওর। এখন আমরা চলে যাব প্লেটিংয়ে। প্লেটিংটা সুন্দর হলে দেখতেও খুব ভালো লাগে, ভালো লাগে। খেতেও খুব ভালো লাগে। খুব ভালো লাগে। প্লেটিংয়ের জন্য আমরা এখানে কিছু লেটুস নিয়েছি। আপনি তো দাদির রেসিপির গল্প আমাদেরকে শুনিয়েছিলেন। আপনার হাতের রান্না মানে শুরুটা কিভাবে? এটা কি মায়ের হাতের রান্না থেকে নাকি দাদির হাতের? না না, আমার আম্মা তো আমাকে কখনো পানিও ঢেলে খেতে দিত না। আরে আমি বাহ। যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার শাশুড়ি আমাকে একবার দেখে, মানে ওনার ছেলের বউ করে নেবে, আর আমাদের রিলেটিভও হয়। ও আচ্ছা, আর life- আপনাকে তাহলে বিয়ে হয়েছে ক্লাস 9-এ? হ্যাঁ, তখন কি 6-7 রান্না বান্না পারতেন? আমি কিছুই পারতাম না তখন। আচ্ছা, তার আমার মানে শাশুড়ি শ্বশুরবাড়ি আম্মা গিয়ে আমাকে শিখেছেন। সব শিখিয়েছেন। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আলুর ভর্তা করেছিলাম, সেটাও আবার পেঁয়াজটা পুড়িয়ে ফেলেছিলাম। হতেই পারে, সে আজকে কত বড় রাঁধুনি। হ্যাঁ, ও ওয়াও, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খুবই কালারফুল। আমরা সাইড থেকে একটু সস দিয়ে দিব। তাহলে মু আপু, এই যে ডান গ্রিক স্টাইলের গ্রিল ফিশ। থ্যাংক ইউ সো মাচ। গ্রিক রেসিপি, গ্রিক স্টাইলের গ্রিল ফিশ। প্রিয় দর্শক, খুব দারুণ একটা রেসিপি আজকে আমি শিখলাম। আমার মনে হয় যারা দেখছিলেন এতক্ষণ তারাও শিখে ফেলেছেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির পুরো প্রক্রিয়াটি। গ্রিক স্টাইল স্কিউয়ার গ্রিলড ফিশ। উপকরণ: মাছের ফিলেট 500 গ্রাম, স্কিউয়ার স্টিক প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 চা চামচ, মিক্সড হার্বস আধা চা চামচ, পাপরিকা আধা চা চামচ, টমেটো সস আধা চা চামচ, লেবু রস 2 চা চামচ, লেমন জেস্ট সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, অলিভ অয়েল 3 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে টুকরো করে কাটা ও লেবু রস দিয়ে ধুয়ে নেওয়া ডরি ফিশ নিয়ে নিন। এবার লবণ, রসুন বাটা, মিক্সড হার্বস, লেমন জেস্ট, পাপরিকা, টমেটো সস, লেবু রস, সাদা গোলমরিচের গুঁড়া ও অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করুন। সাথে কিছু ক্যাপসিকাম টুকরো মেখে নিন। এবার স্কিউয়ারে মাছের টুকরো ও ক্যাপসিকামগুলো গেঁথে নিন। এবার চুলায় প্যান গরম করে সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল ব্রাশ করুন। স্কিউয়ার গাঁথা মাছগুলো প্যানে 2 পাশে 3 থেকে 4 মিনিট করে শ্যালো ফ্রাই করুন। মাছ ভাজা হয়ে এলে নামিয়ে নিন। পরিবেশনের পাত্রে লেটুস পাতা দিয়ে সাজিয়ে তার উপর গ্রিল করা মাছ ও টমেটো সস সাজিয়ে পরিবেশন করুন গ্রিক স্টাইল স্কিউয়ার গ্রিলড ফিশ। দর্শক, দেখে নিলাম কত সহজে আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন গ্রিক স্টাইলের গ্রিল ফিশ। সো অবশ্যই বাড়িতে বসে এই রেসিপিটা ট্রাই করবেন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং দুটো দারুণ রেসিপি আজকে শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। সো অনেক ভালো থাকুন, অনেক নিরাপদে থাকুন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন রমজান উপলক্ষে রাঁধুনির বিশেষ আয়োজন, খুবই দারুণ একটি আয়োজন, রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়, যেখানে আমরা আসলে শুদ্ধ কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরছি এবং যে রান্নাগুলো খুবই চমৎকার, আপনারা পরিবারের সবাইকে নিয়ে মাহে রমজানে উপভোগ করতে পারেন। সো আজকে সময় হয়েছে বিদায় নেবার। আমি তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অবশ্যই নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রাঁধুনি স্পেশাল আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। চলুন আমরা এবার অপেক্ষা করি ইফতারের জন্য।